হ্যালো ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি ভালো। দেশ ও প্রবাস থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি এই মুহূর্তে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা, আন্তরিক মোবারকবাদ। ভিডিওর শুরুতে জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাই বন্ধুর প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম। হিন্দু দাদা দিদির প্রতি আদাব বা নমস্কার, অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা। আজকে যে ভিডিওটা আপনাদের সামনে আমি উপস্থিত করছি, এই ভিডিওর মাধ্যমে অনেকেই খুশি হবে, অনেকে বেজার হবে, কিন্তু ভালো এবং মন্দ দুটো দিকই থাকতে হবে। নারীর জন্য যদি কিছু করি, পুরুষের জন্য করতে হবে, পুরুষের জন্য কিছু করলে নারীর জন্য করতে হবে। আজকের ভিডিওটা একতরফা হতে যাচ্ছে, তবে এই ভিডিওটার মাধ্যমে, এই তকবিরের মাধ্যমে অনেক নারী উপকৃত হবেন। কিন্তু এটা দুইটা কাজেই ব্যবহার করা যায়, এই তাবিজটা দুইটা কাজেই ব্যবহার করা যায়, কিন্তু পুরুষেরটা অগ্রাধিকার। পুরুষদেরকে বশ করার জন্য সর্বোচ্চ কাজ করবে, এটা একতরফাভাবে কাজ করে। এবং এই তকবীরের মাধ্যমে দুইটা নিয়মে দুই ধরনের কাজ করতে পারবেন। আসুন আমি নিয়মটা বলে দিচ্ছি। ভিডিওটা স্কিপ না করে, না টেনে না কেটে পরিপূর্ণ দেখার চেষ্টা করুন। যদি সঠিকভাবে ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখতে পারেন, তাহলে ভিডিওর সার অংশ আপনারা বুঝতে পারবেন, মূল অংশটা আপনারা বুঝতে পারবেন। একটা পুরুষ যখন একটা নারীর কাছ থেকে প্রতারিত হয় তখন সরে যায়, আবার কিছু কিছু ক্ষেত্রে পুরুষরা প্রতারণা করে নারীর কাছ থেকে চলে যায়। এটাই বাস্তবতা। পুরুষ মানুষও যেমন খারাপ আছে, মেয়ে মানুষও তেমন খারাপ আছে। ভালো মন্দ মিলেই দুইটা জাতি একত্রিত থাকে। এখন যারা মনে করেন যে জীবনে বিভিন্নবার ধোঁকা খেয়েছি, বিভিন্ন ঝামেলায় পড়েছি, তাদের উদ্দেশ্য বলি, এই যে নকশাটা আমি কথা বলছি, যে নকশা নিয়ে আপনাদের সামনে আমি কথা বলছি, যে তাবিজটি আপনাদের লিখতে হবে, অঙ্কন করতে হবে, এটা তার নিয়ম। আমি নিয়মটা আপনাদেরকে পূর্বেই দেখাচ্ছি, আর আমি বিস্তারিত আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে কাজটা করতে হবে। যদি কোনো নারী কোনো পুরুষকে ভালোবাসে, ভালোবাসার পুরুষকে যদি একান্ত কাছে পেতে চান, আজীবন তাকে যদি ধরে রাখতে চান, তার ভালোবাসা নিজেকে বিলিয়ে দিতে চান, নিজেকে উৎসর্গ করতে চান, তাহলে আপনাকে তার ভালোবাসা অর্জন করতে হবে। সে ব্যক্তির ভালোবাসা অর্জন করতে হবে, তার কাছে প্রিয়জন হতে হবে, প্রিয়ভাজন হতে হবে। তাহলেই না সে আপনার প্রতি খেয়াল রাখবে, যত্নশীল হবে। এই যে নকশাটা আমি দেখাচ্ছি, এই নকশার মাধ্যমে আপনারা এটা সমাধান পাবেন। এই নকশাটা কিভাবে অঙ্কন করবেন? যদি পারেন ওই ব্যক্তির পুরাতন ব্যবহার করা কাপড় সংগ্রহ করবেন। এটা যদি সম্ভব না হয়, যে কোনো একটি পুরাতন মোটা কাপড়ের উপরে জাফরান কালি দিয়ে এই নকশাটা অঙ্কন করবেন। যে নকশাটা দেখাচ্ছি, এই যে মানুষের একটা চিত্র, তার ভিতরেই যে কোরআনের যে আয়াতটা, এটা লিখে নেবেন। ঠিক আছে? এরকমভাবে একটা মানুষ আকৃতি একটা আঁকায় নেবেন। এরপরে এর মাঝখানে যে আয়াতটা আছে, আয়াতটা লিখে নেবেন, অঙ্কন করে নেবেন। নেওয়ার পর অবশ্যই তাবিজের পায়ের কাছে, পায়ের নিচে যাকে আপনি বশ করতে চান তার নাম লিখবেন, তার মায়ের নাম লিখবেন। ঠিক আছে? আলা হুব্বে মোহাব্বত লিখে আপনার নাম, আপনার মায়ের নাম লিখবেন। বাস, এতটুকুই। এরপরেই তাবিজটাকে নদীতে ভাসিয়ে দিন, চলমান নদীতে ভাসিয়ে দিন। পৃথিবীর কোথাও ওই পুরুষ আপনাকে ছাড়া থাকতে পারবে না, কোথাও সে আপনাকে ছাড়া থাকতে পারবে না, আসতে বাধ্য হবে। আশা করি বুঝতে পেরেছেন। কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ কমেন্টের ঘর আপনাদের জন্য উন্মুক্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। যদি ভালো না লাগে, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।